ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কঙ্কনাস ক্রাফট। সো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। সো দাঁড়ো। সো আজকে আমি যাব হচ্ছে আমার স্কুলের কার্নিভ্যালে। আমি রেডি হইনি আর আমি ভলান্টিয়ারও হয়েছি এবারে। আমি এখনও রেডি হইনি, আমার চুল সবে আমি আঁচড়েছি, মেকআপ করবো এখনও। মেকআপ মানে লাইট মেকআপ করবো, খুব বেশি করবো না আমি। সো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। তো ফাইনালি আমি মেকআপ করতে বসে পড়েছি প্রায় আরও 5-10 মিনিট পর, এটা শ্যুটটা করার পরে, টেক্সটটা নেওয়ার পরে। সো আমি যেহেতু তেমন কিছু মেকআপ করছি না, আমি প্রথমেই অ্যাপ্লাই করছি হচ্ছে নিভিয়ার এই ক্রিমটা। খুলতে পারছি নতুন ক্রিম, খুঁজা হোট। আজ আমি তোমাদের অনেকের সাথে দেখা করাবো। হ্যাঁ, আমি এটা বলেছিলাম যে আমি অনেকের সাথে দেখা করাবো, বাট ভলেন্টিয়ার ছিলাম যেহেতু অনেক কাজ ছিল, তাই আমার আর কারোর সাথেই দেখা করানো হয়নি। আমি নিজেও তেমন কারোর সাথে দেখা করিনি, মাত্র 3 জনের সাথে ফটো তুলেছি। সো পরের বার অবশ্যই ট্রাই করবো দেখা করানোর। অ্যাপ্লিকেটার পাচ্ছি না, অ্যাপ্লিকেটার খুঁজে নিই আমি। আরও 5-10 মিনিট খোঁজার পর আমি যেহেতু অ্যাপ্লিকেটার পাইনি, তাই আমি হাত দিয়েই আমার আই শ্যাডো লাগাবো। আমার ছোট্ট মিরর। সো আমি আজকে লাগাচ্ছি, যেহেতু স্কুলে যাচ্ছি ভলেন্টিয়ার, তেমন একটা সাজা উচিত নয়। এই শেডটা লাগাচ্ছি আমি আজকে। এই যে দেখতে পাচ্ছ না, এই শেডটা একটু ডার্কার শেড লাগাচ্ছি আমি আজকে। আর আইলাইনার আমি আজকে পরবো না। আমি সেটা দুটো চোখে লাগিয়ে নিয়ে দেখা করছি। যেহেতু আমাদের ড্রেস কোড ব্ল্যাক, তাই আমি এই শেডটাই ব্যবহার করছি, কারণ এটা ব্ল্যাকের সাথে বেশ মানাচ্ছে। সো আমার আই শ্যাডো লাগানো হয়ে গেছে, আর আমি হাইলাইটার আজকে দেবো না, আমি স্ট্রেট চলে যাচ্ছি ব্লাশে। ব্লাশ নেই আমার কাছে, তারপর ব্লাশটাকেও আবার খুঁজে বের করি। আমি যেহেতু ব্লাশ খুঁজে পাইনি, আমি বেশিরভাগ মেকআপের জিনিস খুঁজে পাচ্ছি না। এই প্যালেটটার মধ্যেই এইটা একটা ব্লাশ আছে, আমি এই ব্লাশটাকে দিয়েই আজকে কাজ চালাবো। দাঁড়াও, আমি না এবার সম্পূর্ণ মেকআপটা করে তারপর দেখা করছি। সো আমার এখানে এই ব্লাশ দেওয়া হয়ে গেছে, আমি হালকা করে ব্লাশ দিই, আমি খুব বেশি ব্লাশ ইউজ করি না। এই যে সরি, উল্টো লিপস্টিক, L18 এই লিপস্টিকটা ব্যবহার করছি। তারও শেডটা দেখাই, এটা আমি একটু মাঝখানে খেয়েও নিয়েছিলাম। এই যে শেডটা দেখতে পেলে না মনে হয়, এই যে এটাই আমি ব্যবহার করব আজকে। তো আমার লিপস্টিক পরা হয়ে গেছে, আমার মেকআপ কমপ্লিট। বাট মা বলছে একটুখানি সাইড বাইজ একটু আইলাইনার দিতে, বাট আমি দেবো না, কারণ যদি কেউ দেখতে পায় ঝাড় খাওয়ার চান্স আছে। সো আমি চলে যাচ্ছি স্ট্রেট সেটিং স্প্রেতে। আমি এখানে ব্যবহার করছি হচ্ছে ল্যাকমির এই সেটিং স্প্রেটা। দাঁড়াও, হচ্ছে না কেন, এই যে এইটা, এই সেটিং স্প্রেটা আমি ব্যবহার করব। জাস্ট স্প্রে করে নেবো একবার, ব্যাস। সো আমার মেকআপ এখানে কমপ্লিট, আমি এটা সেটিং স্প্রেটা স্প্রে করে নেবো, ব্যাস। তাই আমি সেটিং স্প্রেটা স্প্রে করা দেখাচ্ছি না। আমি একেবারে দেখা করছি হচ্ছে আমার লাঞ্চের পর। আমার লাঞ্চ হয়নি এখনো, বাট আমি কী করে বেরোবো, কী করে দুটোর মধ্যে ঢুকবো, আমি দেখা করছি একেবারে লাঞ্চের পর। মায়ের অনেক বলার পর আমি এই আইলাইনারটা ব্যবহার করছি। এটা হচ্ছে ল্যাকমির আইলাইনার। অনেক বলার পর আমার সেটিং স্প্রেও দেওয়া হয়ে গেছে, আমার ব্যবহার করতে ইচ্ছে করছে না, তাও খুলছে না, কি মজা, দিতে হবে না, ঝাড় খাওয়ার চান্স আছে মায়ের কাছেও।
তাই আমি অল্প করে একটু সাইড ওয়াইজ লাগিয়ে নেবো। তো আইলাইনার আমি বোঝাই, আইলাইনারটা আমি লাগিয়ে নিয়ে দেখা করছি। সো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি আইলাইনার দিয়েছি, বোঝা যাচ্ছে না, এই যে আমার হাতে মিরর, আমি হাতেই রেখে দিয়েছি। সো এটাই আমার আজকের ফাইনাল লুক। আর আমি আর শাইনিং স্প্রে ব্যবহার করছি না, থাকলে থাকবে, না থাকলে না থাকবে, আমার কিছু যায় আসে না, যায় আসে অ্যাকচুয়ালি। আমি তার একবার স্প্রে করে নেবো সেটিং স্প্রে। সো এটাই আমার ফাইনাল লুক। আর আমি দেখা করছি আবার লাঞ্চের পর। আমাদের ড্রেস, যেহেতু আমি ভলেন্টিয়ার আছি তাই ভলেন্টিয়ারের ব্যাচ, জিন্সের জ্যাকেট, চপ, জিন্স। সো আমি খাওয়ার পরে এটা রেডি হব। আমার এখন লাঞ্চ হয়নি। হ্যাঁ, এখন বাজে হচ্ছে দাঁড়াও 12:53। সো আমি দেখা করছি হচ্ছে তোমাদের সাথে রাস্তায় বেরিয়ে। সো ততক্ষণের জন্য টাটা। হয়ে গেছি আর আমি এখন যাচ্ছি হচ্ছে ছাদে। আর নিশ্চয়ই তোমরা তখন থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পেরেছো আমি এটা কানে কী করে পড়লে ভালো হতো জানি, বাট পড়া হয়নি। নতুন মানে নিজের নতুন ফ্ল্যাটে চলে এসেছি। সো আমি কালকে পড়ে গেছি, বলি আমার পায়ে প্রচণ্ড লেগেছে। মানে আমার আর সিট ভেঙে ওঠার কোনোটা নেই, তাই আমি লিফটেই উঠলাম। এখন যাচ্ছি হচ্ছে আমি ছাদে, বললাম না। সো চলে ছাদে গিয়ে তোমাদের ছাদের ভিউটাও দেখিয়ে নেবো। আর কি বলবো, সো চলো পৌঁছে গেছি থার্ড ফ্লোরে। চলো ছাদের ভিউটা দেখাবো আজকে, দেখতে পাচ্ছ কি না। সো আমি এখন এসেছি ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর আমার যেহেতু চুলটা কোঁকড়ানো, প্রচণ্ড জট পেকে যায়, আমি চুল গুটিয়েই রেখেছি। সো চলো তোমাদেরকে আগে ছাদের ভিউটা দেখাই। আমার ছাদের ভিউ ওইদিকে হচ্ছে, দাঁড়াও, এই জায়গাটায় হচ্ছে আদ্যামায়ের মন্দির। এইদিকে অনেক মিলিটারিদের গাছ আছে। আমি হাঁপাচ্ছি কারণ হচ্ছে আমি ছাদে ছুটছিলাম, যে ডগিটার আওয়াজ শুনতে পাচ্ছিলে তার সাথে একটু ছুটছিলাম। সো এই যে এদিকে নানান রকমের ভিউ আছে। আমি কিছু দেখতে পাচ্ছি না রোদ্দুরের জন্য, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। এইদিকে হচ্ছে ভবতারিণী মায়ের মন্দির, দেখতে পাচ্ছি না, এই যে ভবতারিণী মায়ের মন্দির। সো আমি দেখা করছি হচ্ছে বেরিয়ে, তারপর ততক্ষণের জন্য টাটা। যে এগুলো সব আমাদেরই নিজেদের হাতে করা। এইটা আয়েশার বড়, কি সুন্দর। এটা আমার করা। সো এই যে স্কুলের ডেকোরেশন। আমরা আগে এই বিল্ডিংয়ে ক্লাস করতাম। এখানে ক্রাইস্টের বার্থের এটাকে দেখানো হয়েছে। এই যে এখানে একটা গার্ডেন আছে। একটা ডেকোরেশন করা হয়েছে। এইখানে আমরা এখন ক্লাস করি। সো আমি এখন যাচ্ছি হচ্ছে আমার স্টেজের দিকে। আর যেহেতু ভলেন্টিয়ার আমি, তাই আমার কোনো প্রোগ্রামই শ্যুট করা হয়নি। তো চলো তোমাদের দেখানোর জন্য প্রোগ্রাম কিছু পার্ট আমি বন্ধুদের থেকে চেয়েছি, আমি স্টলের মধ্যে অ্যাড করবো। টাটা। হ্যাঁ জানি, এগুলো অনেকটা আগে ছিল, আমার আরও আগে অ্যাড করা উচিত ছিল, বাট আমি পেয়েছি অনেক পরে। আমি এডিট করতে বসার প্রায় 30-40 মিনিট পরে আমি এই ভিডিওগুলো পেয়েছি, তাই এই ভিডিওগুলো আমি পরে অ্যাড করেছি। সো প্লিজ কেউ কিছু মাইন্ড করো না।
ছেড়ে ধীরে ধীরে যেমন ছাড়া মনের পাখি মনের আনন্দে ছেড়ে ধীরে ধীরে হয়ে পড়ে। এটা আমাদের একটা নাটক ছিল, যেটা আমার আরও অনেক আগে অ্যাড করা উচিত ছিল, বাট তখন যে বললাম এই এডিট করতে বসার পর আমি এই ভিডিওগুলো পেয়েছি, তাই। হ্যাঁ ম্যাডাম, আমার পেট খুব ব্যথা করছে আর মনে হচ্ছে জ্বর আসছে। সে কি, এই তো দুদিন হলো তুমি স্কুল জয়েন করলে, তার মধ্যেই আবার অসুস্থ হয়ে পড়েছো। আচ্ছা, আমি তোমার অভিভাবককে ফোন করছি। তুমি এক কাজ করো, ডেস্কে মাথা নিচু করে বিশ্রাম করো। শিক্ষিকার প্রস্থান। কিছুক্ষণ পরে আবার শিক্ষিকা ক্লাসরুমে ফিরে আসেন। তোমরা একটু মালবিকাকে নিয়ে এসো তো, ওর অভিভাবকরা এখনই আসছেন। মালবিকাকে সঙ্গে নিয়ে ছাত্রীরা এগিয়ে যায়, শিক্ষিকাও সঙ্গে যান। দ্বিতীয় দৃশ্য, মা বাবার আগমন শিক্ষিকাকে উদ্দেশ্য করে। ম্যাডাম আসবো? হ্যাঁ, আসুন। ম্যাডাম কি করব, বাড়ি নিয়ে যাই? হ্যাঁ, অবশ্যই আপনি মালবিকাকে নিয়ে যান। তবে মালবিকা এত অসুস্থ হয়ে যাচ্ছে কেন? আর বলবেন না ম্যাডাম, ডাক্তার তো দেখাচ্ছি, তিনি যেমন ওষুধ দিচ্ছেন তার সময় মতো খাওয়াচ্ছি, তবু জ্বরটা বারবার ফিরে আসছে। কি করি বলুন তো? সত্যি বড় চিন্তার বিষয়। আপনি এক কাজ করুন, আগামীকাল একবার আমার সঙ্গে দেখা করুন। মালবিকাকে এখন স্কুলে পাঠাবার জন্য ব্যস্ত হতে হবে না, ও বাড়িতেই রেস্ট নিক। আচ্ছা বেশ ম্যাডাম, আগামীকাল তাহলে আমরা আসবো। নমস্কার। হ্যাঁ, আসুন। আচ্ছা, আপনারা কোন দোকান থেকে মালবিকার জন্য ওষুধ কেনেন বলুন তো? কারণ এই অঞ্চলেই তো আমার বাড়ি, তাই জানতে চাইলাম। ম্যাডাম, ওই যে দাসপাড়ার মুখে পরপর দুটো ওষুধের দোকান আছে না, তার প্রথম দোকানটা থেকেই কিনি। আচ্ছা তাই? আমি তো পাশের পাড়াতেই থাকি। আমার একজন মেডিকেল পার্সনের সঙ্গে যোগাযোগ আছে। একটু দাঁড়ান তো, তাকে একটা ফোন করি। হ্যালো অতীশ, আমি দিদি বলছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনারা যেই ডক্টরের কাছে মালবিকাকে দেখাতে যান তার কাছে একবার ওষুধগুলো নিয়ে যাবেন তো। আর উনি কি বললেন সেটা আমাকে ফোনে জানাবেন। আচ্ছা ম্যাডাম, আপনাকে আমি জানাবো। নমস্কার। দেখাতে বলেছিলেন, ওষুধগুলো দেখানোর পর উনি যা বললেন আমরা তো পুরো অবাকই হয়ে গেলাম। বলে নাকি ওষুধগুলো সেকেন্ড কোয়ালিটির। কি করি বলুন তো? আপনি বরং ডক্টর তরফদারের সঙ্গে একবার দেখা করুন এবং তাকে সবটা জানান, আমার রেফারেন্স নেবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনাকে জানাবো। পঞ্চম দৃশ্য, হ্যালো ম্যাডাম, ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে। উনি বেশ কিছু ওষুধ দিয়েছেন, বললেন কিছুদিন সময় লাগবে। আগের ওষুধগুলো ঠিক ছিল না। ধন্যবাদ ম্যাডাম, আপনি অনেক উপকার করলেন। না না, ঠিক আছে। তবে আপনাকে একটা পরামর্শ দিই, বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ অবশ্যই, বলুন কি বলবেন। আপনি কনজিউমার ফোরামে গিয়ে যোগাযোগ করুন এবং আপনার সঙ্গে যেই অন্যায় বিষয়টা হয়েছে সেটা নিয়ে কমপ্লেন করুন, ঠিক আছে? ঠিক আছে। Thank you.
আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি भला था सीधा साधा था मैं तो नादान था दुनियादारी से होशियारी से मैं तो अनजान था छोटा
ऐसे मेरे भोले दिल पे बिखर सा गया टूट के, जो धागे से छूटा ये रिश्तों का मोती जुड़ेगा ना अब छूट के। जहरीले सपनों में मेरे अपनों ने मुझको है धोखा दिया। मेरे ढोल ना सुन मेरे दर्द की धुन, मेरे ढोल ना सुन मेरी नफरतें तो फिजा में बहेगी, जिंदा रहेगी होके बना। बोले दुनिया बोले दिल की ज़बान है, दिल की ज़बान। इश्क मांगे इश्क चाहे कोई तूफान है, चलना इश्क इश्क रोया है, रहना ये वादा तुमने किया है और पिया আমি জোয়া, ক্লাস 5। রবীন্দ্রনাথ ঠাকুর। জন্মভূমি। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জনম আমার তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, এই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে। নমস্কার।